বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে কি পদক্ষেপ ভারত সরকারের? ভারতের বিদেশ সচিব রণধীর জয়সওয়াল কি বলেছেন দেখুন। Foreign Secretary is likely to, is scheduled to visit Bangladesh on 9th of December, and he will meet his counterpart, and there will be several other meetings during the visit. Foreign Office consultations led by the Foreign Secretary is a structured engagement between India and Bangladesh. We look forward to this meeting. As far as situation on ground regarding the individuals that you mentioned, we want to reiterate our position again that they have legal rights, and we hope that these legal rights will be respected, and that the trial will be fair, transparent. They will get a fair and transparent trial. নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এবার জামিন পেলেন কালীঘাটের কাকু। ইডির মামলায় সুজয় কৃষ্ণ ভদ্রকে জামিন দিল হাইকোর্ট, আর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। যদিও সিবিআই এর মামলায় হেফাজতে থাকায় এখনই জেল মুক্তি হচ্ছে না সুজয় কৃষ্ণ ভদ্রর। তবে হাইকোর্টের তরফে কি নির্দেশ দেওয়া হয়েছে, আরো বিস্তারিত তথ্য আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৌভিক আমাদেরকে বলবে। সৌভিক, দেখো, আজকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি শুভ্রা ঘোষ তার জামিনের আবেদন, অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্রের জামিনের আবেদন মঞ্জুর করেছেন, এবং মূলত ইডির মামলার প্রেক্ষিতে সুজয় কৃষ্ণ ভদ্র জামিনের জন্য যে আবেদন করেছিলেন সেই আবেদন আজকে মঞ্জুর করা হয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছে তাকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে, এবং নিম্ন আদালতের যে এলাকা রয়েছে সেই এলাকা তিনি ছাড়তে পারবেন না, কোনো রকম তথ্য বিকৃত করতে পারবেন না, কোনো রকম অবৈধ কাজকর্মে লিপ্ত হতে পারবেন না, এই শর্তে তার জামিনের আবেদন মঞ্জুর করা হয়েছে। কিন্তু তুমি জানো যে ইতিমধ্যেই নিম্ন আদালতে সিবিআই এর তরফ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট নিয়ে যে আবেদন করা হয়েছে সেই আবেদনের ওপরই নির্ভর করবে সুজয় কৃষ্ণ ভদ্রের ভাগ্য। তার কারণ নিম্ন আদালতের তরফ থেকে তাকে আবারও যদি সিবিআই এর হেফাজতে পাঠানো হয়, সেক্ষেত্রে কিন্তু ইডির মামলায় তিনি জামিন পেলেও তার জেল মুক্তি এখন হবে না। ফলত কলকাতা হাইকোর্ট থেকে যে জামিন দেওয়া হয়েছে তার ভাগ্য এখন নির্ভর করবে নিম্ন আদালতের তরফ থেকে সিবিআই এর মামলায় আজকে কি সিদ্ধান্ত নেওয়া হয় তার উপর। তুমি জানো যে মূলত এই মামলার ক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের আবেদন ছিল যে দীর্ঘদিন হয়ে গিয়েছে তিনি হেফাজতে রয়েছেন, তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু তারপরে এখনো পর্যন্ত এই মামলা যেভাবে পরিচালিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তার সাজার যে সর্বোচ্চ মেয়াদ রয়েছে সেই মেয়াদের একটা বড় অংশ তিনি ইতিমধ্যেই হেফাজতে কাটিয়ে ফেলেছেন। তিনি অসুস্থ রয়েছেন এবং সেই কারণেই তাকে যে কোনো শর্তে জামিন দেওয়া হোক সেই আবেদন নিয়ে তিনি কলকাতা হাইকোর্টে এসেছিলেন, এবং কলকাতা হাইকোর্টের তরফ থেকে ইডির মামলার প্রেক্ষিতে তার সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। এখন নিম্ন আদালতে সিবিআই এর তরফ থেকে যে মামলা করা হয়েছে সেই সিদ্ধান্তের ওপর সুজয় কৃষ্ণ ভদ্রের জেল মুক্তির ভাগ্য নির্ধারণ করবে। দেবস্মিতা, ধন্যবাদ সৌভিক।